প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভুবন পাহাড়ের পাদদেশে অর্থাৎ কৃষ্ণপুর নামক জায়গায়। আগামীকাল থেকে শুরু হচ্ছে ভুবন তীর্থের ভুবন মেলা অর্থাৎ ভুবন বাবার মেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং আগামীকাল থেকে এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আগামীকাল থেকে এখান থেকে রওনা দেবেন এবং আগামী দুদিন সেখানে পূজা চলবে এবং পূজার্চনার পর সেখান থেকে নেমে আসবেন আরও দুদিন পর। তো আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেই জায়গার নাম হচ্ছে কৃষ্ণপুর, আর এখান থেকে সেই ভুবন তীর্থ মাত্র 3 কিলোমিটার উপরে, আর সেই পাহাড়ের চূড়ায় ভুবন তীর্থ অবস্থিত। এখানে দেখা যাচ্ছে যে ভুবন মেলার এখন তৈয়ারি চলছে। আগামীকাল পুণ্যার্থীরা এখান থেকে খাদ্য সামগ্রী নিয়ে এখান থেকে পৌঁছাবেন এবং এখানে আজ থেকেই তৈয়ারি শুরু হয়ে গিয়েছে। চতুর্দিকে এখানে মেলার প্রস্তুতি চলছে এবং সামনে রয়েছে পার্কিং। এই জায়গায় আসলে পার্কিংয়ের জায়গা, এটা পুরো পার্কিং। এখানেও চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানের তৈয়ারি চলছে। ওই সামনে আমাদের সামনে রয়েছে সেই মুখ্য গেট। কত কিলোমিটার উপরে ভুবন তীর্থ? আগে তো 3 কিলোমিটার, এখন 7 কিলোমিটার। হ্যাঁ, বেশি আগে 10 কিলোমিটার আসলো, মানে এখন মানে পাহাড়টা কাটিয়ে নতুন রাস্তা বেরিয়েছে। এখন যাওয়ার সময় কত সময় লাগে? 2.5 ঘন্টা লাগবো। আর আপনার লিয়াতে 1 ঘন্টা, আর আপনার লিয়াতে 2.5 ঘন্টা লাগবে। আচ্ছা, গাড়ির ব্যবস্থা গাড়ি উপরে যায় না? গাড়িরও ব্যবস্থা আছে, হইলে আছে কিন্তু দেয় না, কমিটি অন আছে। আচ্ছা, কমিটি কইলে সাড়ে বলবো হাটে জলদি এখন কমিটির মানুষ পাবলিক আরো আইলে মানে তারা জলদি কয় না আমরা তোরা প্রবলেম আছে, আমরা গাড়ি লয়ে যাই, তারা একটু জায়গা যাইতে পারবো, মানে গাড়ি লয়ে কমিটি দিল পর্যন্ত গাড়ি যাবে না। ঠিকই কিটা ওই যে হনুমান মন্দির, হনুমান মন্দির। আচ্ছা, হনুমান মন্দির পর্যন্ত যাওয়া যাবে। তো আজকে তো স্টার্টিং হইছে, আজকে তো মানে শুরু না, কালকে তো মানে ফুল স্টার্টিং হইব। আচ্ছা আচ্ছা, আর আগামীকাল থেকে পুরো ভিড় লেগে উঠবে কালকে থেকে। আচ্ছা, কালকে বৃহস্পতিবার মানে শুক্রবারে মানে পুরা শুক্রবারে ভিড়টা হইব। আচ্ছা, এরপর শনিবারে নামা শুরু, রবিবারেও নামবো, রবিবারে মানে কম ভিড় হইব, মানে চোরা চোরা হইব, মানে প্রথম দিন শনিবারেই শেষ হয়ে যাবে। শনিবারেই শেষ। রাস্তাটা খুব বড় হইছে, মানে আগের থেকে সুবিধা হইছে। ওই আগের থেকে তোরা সুবিধা হইছে। রাস্তা কতটুকু বনছে দেখছেন নি আপনারা? হনুমান মন্দির এটা ব্লক লাগানি আছে, আর হনুমান ওইদিকে ব্লক নাই। এখানে কত কিলোমিটার উপরে? এখানে 3.5 কিলোমিটার মন্দির তো, মানে এমনি শর্ট রাস্তা। আচ্ছা আচ্ছা, এমনি ঘুরাই তো 7 কিলোমিটার। এটা সহজ না? মতিনগরের রাস্তাটা সহজ, এই রাস্তাটা সহজ, ওটার লাগিয়ে এই রাস্তাটা সহজ। ভুবন বাবার চরণ মন্দির কমিটির চরণ অর্থাৎ পাদদেশের যে মন্দির কমিটি রয়েছে সেই মন্দির কমিটির এই যে গেট আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম গেট। আর এখান থেকে আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে নতুন যেটা রাস্তা হয়েছে সেই রাস্তাটি দীর্ঘ 7 কিলোমিটার বেয়ে উঠতে হয় ভুবন বাবার যে মন্দির রয়েছে সেই মন্দিরে, এবং এখান থেকে হনুমান মন্দির প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। তো এখানে হচ্ছে এক্সাইজের চেকিং গেট এখানে বসবে এবং পুলিশ এখানে যারা মোতায়েন করা হবে, এখানে চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এই জায়গাতে। আর এখান থেকে সেই পাহাড়ের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সেই উপরে এর আরও উপরে রয়েছে সেই ভুবন বাবার যে মন্দির, সেটা আমরা প্রচেষ্টা করব আগামীকাল আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার। আগামীকাল আপনাদের সাথে কথা হবে, আগামীকালের যে প্রতিবেদন বের হবে সেই প্রতিবেদনে আমরা সেই উপরের যে মন্দির রয়েছে সেখান থেকে আপনাদের সম্পূর্ণ দৃশ্য দেখানোর চেষ্টা করব। আজ সন্ধ্যা
ঘনিয়ে আসছে। সব মিলিয়ে প্রস্তুতি জোর কদমে চলছে। এই দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই রাস্তা দিয়ে গত বছর কিন্তু গাড়ি সামান্য জায়গায় যাওয়া আসা করতো, কিন্তু বর্তমানে অটো দৌড়াচ্ছে সেই রাস্তায়। রাস্তাটি খুব ভালো হয়েছে, আর উপরেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে যে মানুষের খাওয়ারও সুবিধা সেখানে পাবেন, এবং প্রতি বছর এখানে লক্ষ লক্ষ জনসমাগম হয়। গত বছর খুব বেশি জনসমাগম ঘটেছিল, আর এই বছর আরও বেশি জনসমাগম ঘটার সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। এই দেখতে পাচ্ছেন ডিজেল অটো উঠে আসছে মন্দির পর্যন্ত উঠে যায় বাইক লিয়া। ভুবনও যাওয়া যায় ভুবনে যাওয়া যায়। ভুবন মন্দির যেতে পারবে, কিন্তু কালকে থেকে যেতে পারবে না। আচ্ছা আজকে গেলে ঘুরিয়ে যেতে পারবে, রাত্রে গিয়ে আরামসে মন্দিরতেই ঘুরিয়ে আরামসে। আচ্ছা, যে গাড়িগুলো যার সব তো ভুবন মন্দিরের উপরে যায়, উপরে যায় মানে রাস্তাটা সিসি ব্লকটা হয়েছে হনুমান মন্দির পর্যন্ত, মন্দিরের একটু নিচে, আচ্ছা রিয়াংপুঞ্জির নিচে। মানে ওই টিল্লাটা ঘুরিয়া উপরে যেটা উপরে ওই পাওয়া যে আছে না, হ্যাঁ পাহাড়ের নিচেই হনুমান মন্দির, না? এখানে গাড়ি যায়। গাড়ি তো একদম শিব মন্দিরেই যায়, অনবরত যেতে আছে। বাইক, ওই যে ডিআই মাল ওভারলোড সবই যায়। আমরা এখানে তো 2012 থেকে না না কতটুকু না না, আমরা হনুমান মন্দিরের ক্যাম্প আছে তো, আমরা স্বেচ্ছাসেবী গ্রুপ, আচ্ছা আচ্ছা আমরা স্বেচ্ছাসেবী গ্রুপ কৃষ্ণপুর রোড। এই জায়গাটা একটু উপরে যাওয়ার চেষ্টা করবো আপনাদের। তো এখানে দেখা যাচ্ছে যে 7.70 কিলোমিটার এখান থেকে শিবশক্তি মণ্ডল। সম্পূর্ণ জায়গাটা আমরা দেখাতে চাই। এখানে স্টল বসানো হচ্ছে, দোকান বসানো হচ্ছে। রাস্তার পাশে পাশে যে দোকানগুলো দেওয়া হচ্ছে সেই দোকানগুলো আপনি এই মুহূর্তে আপনারা দেখছেন। আমরা উপরে ওঠার চেষ্টা করছি, যতটুকু সম্ভব আমরা উপরে ওঠার চেষ্টা করব। ভুবন পাহাড় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে ছোটোখাটো দোকান লাগানো হচ্ছে যেগুলো পুরো তৈয়ারি হচ্ছে। আগামীকাল থেকে এখান থেকে লক্ষ লক্ষ যাত্রীরা এই রাস্তা দিয়ে কিন্তু ভুবন পাহাড়ে উঠবেন। বিদায় নিচ্ছি সবাইকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শেয়ার দেবেন।